ফেরেশতা লিখে রাখছে হিসাব হবে আল্লাহর আদালতে। শুধু মোবাইলকে কেন্দ্র করে রাতের ঘুম নষ্ট করেছেন, স্ত্রীর হক আদায় করেননি, সন্তানের হক আদায় করার চিন্তা করেননি। হিসাব হবে আসল সময়। ওমরে ফারুক বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন, আসল হিসাবের আগে এখন তাড়াতাড়ি হিসাবটা মিলায় নাও। আসল হিসাবে টান দিলে সেদিন অডিট থাকবে কঠিন, ডান বাম করা যাবে না। সেদিন আল্লাহ স্পষ্ট বলে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আর ডানে বামে তাকাবার কোনো সুযোগ হবে না। কে আপন কে পর কোনো কথা বলার কোনো সুযোগ নাই। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে হাসরের মাঠে। কই বাহাদুর, কই নেতা, কই ইমাম, কই মুক্তাদি, কই পীর, কই মুরিদ, কই বক্তা, কই শ্রোতা, কই ডাক্তার, কই রোগী। বহু বক্তা তাকায় দেখবে জাহান্নামের গরম হাওয়া গায়ে লাগতেছে, কিন্তু বক্তার বয়ান শুনে বহু শ্রোতা হাসতে হাসতে জান্নাতে যাইতেছে। বহু পীর সাহেব দেখবে জাহান্নামের গরম, কিন্তু পীর সাহেবের সবক নিয়ে বহু মুরিদ আমল করিয়া হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। বহু ইমাম সাহেব দেখবে জাহান্নামের গরম হাওয়া লাগতেছে, কিন্তু মুসল্লিরা বয়ান শুনে ইমামের নামাজ ধইরা জান্নাতে চলে যাচ্ছে। হিসাব বড় কঠিন। রহমতের নবী বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে জাহান্নামে সর্বপ্রথম 3 জন লোক ঢুকবে। পরপর 3টা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম, আর একজন হবে টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। দুনিয়ার সব বিবেক বলে 3 জন জান্নাতি, আল্লাহর আদালত বলবে 3টা বিনা হিসাবে জাহান্নামে। জিন্দেগি বড় কঠিন। কিসের বাহাদুরি করি, অহংকারী করে কিসের উপরে? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা জান্নাতে যাবে বহু পরে, বহু তাবলিগওয়ালা, পীরের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা বলতে গেলে ইচ্ছা করে গুনাহ করে নাই, তারপরেও ভয়, নিজে ভালো আমল করছে, সন্তানটাকে দাড়িওয়ালা বানাতে পারে নাই। উপযুক্ত মেয়ে কলেজে পড়ে বেপরদায়, সন্তান চাকরি করে সুদের টাকায়। কিয়ামতের দিনে বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যাবে। সন্তান মামলা পেশ করবে আল্লাহর কাছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমারে আটকাইও না, আমার আব্বা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, আমার মুরব্বীরা আমাকে পর্দার বয়ান করে নাই। আব্বাজান কুমিল্লা শহরে ঘর থেকে উঠে 8টায় দোকান চলে গেছে। 9টার সময় আম্মুকে টেলিফোন করে জিজ্ঞাসা করলাম, আমার বাবা উঠছেনি, নাস্তা করছেনি? কিন্তু আমার বাবা জিগায় নাই আমার সন্তান ফজর পড়ছেনি। আল্লাহ কইবে, তোর বিবেক দিছিলাম, সঠিক পথে চললি না কেন? সন্তান বলবে এটা একটা অন্যায়, একটা বিচার হবে বিবেকের। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, বিবেকের যদি বিচার হয় তো আমার একটা আবদার আছে। কি আবদার? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যদি ভিডা একটা দাও, আমার আব্বারে দুইটা দাও। আমার আব্বা আমাকে দাওয়াত দিল না কেন? আমার বাবা জুমার নামাজে গেছে, কোনদিন আমারে ডাকে নাই, চল জুমার নামাজে যাই। বড় কঠিন। এই জন্য ওলামায়ে কেরামের দোয়া করা উচিত সবার জন্য। আপনাদেরও সতর্ক হওয়া উচিত। আলেমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না, কিছু লিখবেন না। আপনার অধিকার নাই লেখার। আলেম ভুল করতে পারে, এটা সত্য 1000 বার, কিন্তু আপনার ভুল ধরার অধিকার নেই। আলেম অপরাধ করলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সে বিষয়ে সমাধানের চিন্তা করবেন, না করলে রব্বে কারিমের ফয়সালা চলে আসবে। কিন্তু যে আলেম না, তার সমান না, তার অধিকার নাই তার বিরুদ্ধে কিছু বলার, কিছু লেখার। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের নয়, সবগুলোর উপরে মা বাবার অভিশাপ। কারণ মা বাবার অভিশাপ না থাকলে কোনো মানুষ আলেমের বিরোধিতা করতে পারে না ওপেনে। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। আসতে বললেন কেন? উলামায়ে কেরাম থেকে দোয়া নিবেন, দলাদলি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আমি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার একটা আদালত কায়েম হবে, কিয়ামতের আদালত। ওই দিন আমার সামনে সবাই দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে জমা করিয়া, দুনিয়ার হায়াতে যারা অন্যায় থেকে নিজেরে বাঁচায় চলবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য বিনা হিসাবে জান্নাত। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফেরাও, হারাম থেকে বাঁচাও, তো আল্লাহ তোমার মর্যাদা উম্মতের কাছে বাড়াবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা হয়েছে যথেষ্ট পরিমাণ, তবে ভূমিকা স্বরূপ আমি 2-3 মিনিট রবিউল আউয়ালের কথা বলে মূল কিছু আলোচনা করব।